নমস্কার বন্ধুরা, অর্পিতা ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে রান্না করব ডিমের কষা। উনুন জ্বালিয়ে নিয়েছি আর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে জল দিয়ে দিচ্ছি। প্রথমে আমি ডিমগুলো সেদ্ধ করে নেব। জল দেওয়া হয়ে গেছে, এবারে ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দিয়ে দিচ্ছি। সব ডিম আমার দেওয়া হয়ে গেছে। একটু নুন দিয়ে দেব। ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। 7-8 মিনিট মতো ঢাকা দিয়ে সেদ্ধ করে নিলেই হয়ে যাবে। ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে। আর এই দেখুন, এই ডিমটা একটু ভেঙে গেছে। ডিমগুলো নামিয়ে নিচ্ছি। ঠান্ডা করে খোসাটা ছাড়িয়ে নেব। ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে ভেজে নেব। তারপরে ডিমের কষা রান্না করব। 4টে ডিম নিয়েছিলাম, একটা ডিম খারাপ ছিল তাই বাদ দিয়ে দিয়েছি। আর 3টা ডিমকে আমি মাঝে মাঝে ভাগ করে কেটে নিয়েছি। হলুদ দিয়ে দিয়েছি ডিমগুলোতে। এক পাশটা ভাজা হয়ে গেলে উল্টে দেব। একদিকে ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। সাবধানে উল্টে নিতে হবে, না হলে মাঝের অংশটা বেরিয়ে যাবে। বেশি কড়া করে ভাজবো না। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। ডিমগুলো নামিয়ে নিয়েছি। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুনটাও ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। গুঁড়ো মশলা দেব। একটু জল দিয়ে দিচ্ছি, না হলে কড়াই লেগে যাবে। দিয়ে দেবো হলুদের গুঁড়ো। দিয়ে দেবো ধনের গুঁড়ো। মশলাটা কষে নেব। মশলাটা কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। কালারের জন্য একটু দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। দিয়ে দেবো জল। ডিমের কষা বানাবো, বেশি জল দেব না, অল্প একটু জল দিয়ে দিয়েছি। আর এই দেখুন ফুটতে শুরু হয়েছে। ডিমগুলো দিয়ে দিচ্ছি। সব শেষে আমি দিয়ে দিচ্ছি নুন। নুনটা দেওয়ার পরে আমি ডিমগুলো উল্টে দিচ্ছি আর নেড়ে নিচ্ছি। সব কিছু দেওয়ার পরে আমি আর 3-4 মিনিট মতো রান্না করে নেব, তারপরে নামিয়ে নেব। ডিমের কষা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। একটা অন্য পাত্রে ঢেলে নিচ্ছি। এই ডিমের কষাটা ভাত রুটির সাথে খেতে দারুণ লাগবে। সবগুলো আমার নামানো হয়ে গেছে। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।